বেশ করেছি আমি। তুমি আমাকে মারলে, তোমার সাথে আমি একটু থাকতে চাই না। আমি তোমার থেকে মুক্তি চাই। আরে হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আমিও তোমার সাথে থাকতে চাই না, আমিও তোমার থেকে মুক্তি পেতে চাই। আমি এখনই আমার মাকে ফোন করছি। আজকের পর থেকে আমি আর থাকবো না তোমার সাথে, আমি ডিভোর্স নেব। হ্যালো মা। হ্যাঁ মা বল। তুমি এক্ষুনি এই বাড়িতে এসো, আমি ওকে ডিভোর্স দেবো। এই ব্যাপারে তুমি কথা বলে যাও। কেন, তোদের আবার কি হয়েছে? আমি আর ওর সাথে থাকতে চাই না, আমি ওর থেকে মুক্তি পেতে চাই, ব্যাস এটাই আমার শেষ কথা। দেখ মা, তোকে এত টাকা পয়সা খরচা করে বিয়ে দিয়েছিলাম যাতে তুই সুখে শান্তিতে সংসার করতে পারিস, ডিভোর্স দেওয়ার জন্য নয়। সংসার করতে গেলে এরকম ছোটখাটো ঝামেলা হতেই পারে। শোন মা, তাছাড়া বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে মেয়েদেরকে অনেক কিছু মানিয়ে নিতে হয়। কিন্তু মা, কোনো কিন্তু নয়। তোদের এই ঝগড়া ঝামেলার মধ্যে আমাদেরকে টেনে আনিস না। আজকে তোদের ঝগড়া হয়েছে, কাল তোদের মিল হয়ে যাবে। আমরা যদি এই বিষয়ে নাক গলায়, তাহলে জামাইয়ের সাথে যে মিষ্টি সম্পর্কটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তাছাড়া জামাই মনে করবে আমরা তোকে কুমন্তর দিয়েছি, তাই তোদের নিজেদের ঝামেলা নিজেরাই মিটিয়ে নে। তুমি আমাকে যতই বোঝাও, আমি আর ওর সাথে থাকতে চাই না। একটা কথা বলি শোন মা, মেয়েদের সংসার ভাঙা 4টে কারণ থাকে: রাগ, জেদ, মুখের ভাষা, আর বাপের বাড়ি কুমন্ত্রণা দেওয়া। আর আমি যতদিন বেঁচে আছি এটা কোনোদিন হতে দেবো না। শোন, মাথা ঠান্ডা কর, আর জামাই কাছে গিয়ে এখনই ক্ষমা চেয়ে নে। আমাকে যদি মা ভাবিস তাহলে আমার কথা নিশ্চয় রাখবি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে না না, তুমি আমার কাছে আর ক্ষমা চেয়েও না, ভুলটা তো আমারও ছিল। না গো, ভুলটা আমারই বেশি ছিল। আরে ছাড়ো তো ওসব কথা, আমি বাজারে যাচ্ছি, একটু খাসির মাংস আনছি, তুমি একটু ভালো করে রান্না করবে তো। আচ্ছা ঠিক আছে। একটা মেয়ে শ্বশুর বাড়িতে সবকিছু মানিয়ে নিতে পারলে সংসারটা কিন্তু সুখেরই হয়।